ওয়েলকাম টু স্টক স্টাডি। ট্রেডিংয়ের ক্ষেত্রে লস রিকভারি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই লস রিকভারি করতে গিয়েই নতুন ট্রেডার বা যারা মার্কেটে এক বছর ধরে ট্রেড করছেন তারা এই লস রিকভারি করতে গিয়ে আরও বেশি লস করে ফেলেন। তো এই ভিডিওতে আমি খুব ছোট ভিডিও থাকবে, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে কিভাবে এই লস রিকভারি আপনি করতে পারেন এবং লস রিকভারি করতে গিয়ে যে লস করে ফেলছেন সেটা থেকে কিভাবে আপনি নিজেকে বের করতে পারেন, এটা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন। দেখুন, খুব ছোট ভিডিও থাকবে, দুটো পয়েন্ট আমি ডিসকাস করব। মেনলি লস রিকভারি যখন আপনি করতে চলেছেন সেক্ষেত্রে আপনার জানতে হবে যে লস আপনার কেন হয়েছিল। লস যদি কেন হয়েছিল এটা আপনি জানতে পারেন সেক্ষেত্রে আপনার লস রিকভারিতে সুবিধা হবে। লস কেন হয়? লস হওয়ার কারণ হচ্ছে এখন এক্সপায়ারি ডেতে আমরা যারা নতুন ট্রেডার তারা হিরো জিরো ট্রেড সেট আপে খুব পছন্দ করি, এবং এই হিরো জিরো যে ট্রেড সেট আপ আছে এখানে কখনো কখনো বা আমাদের প্রফিট হয়ে যায়, বাট ম্যাক্সিমাম টাইম এর কারণে কিন্তু মার্কেটে টাকা হারাই। অনেকে কি করেন, এখান থেকে ক্যারি ফরওয়ার্ড পজিশান নিয়ে যেতে পছন্দ করেন, পজিশান ক্যারি ফরওয়ার্ড করতে বেশি পছন্দ করেন। ক্যারি ফরওয়ার্ড করলে কী হয়, যখন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রফিট দেখা যায়, কখনো কখনো লস হয়। এখান থেকে কিন্তু লার্নিং কিছু নেই, আপনি শিখতে কিছু পারবেন না। আপনার মার্কেট যখন ওপেন হচ্ছে সেটা ইউএস মার্কেটের বা অন্য কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে যাদের বেসিসে প্রি মার্কেট ওপেন হয়, এবং সেখান থেকে কখনো কখনো আপনার প্রফিট হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনার লস হয়। তো এই দুটো কারণ যেটা বললাম, এক্সপায়ারি ডেতে হিরো জিরো এবং ক্যারি ফরওয়ার্ড পজিশান যে পরের দিনের জন্য। আরও যদি আমরা কারণ দেখি, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে আমরা 20 টাকা 30 টাকা দামের যে অপশানগুলো আছে, আউট অফ দ্য মানি যে অপশান আছে সেগুলো কিনতে বেশি পছন্দ করি, কারণ এগুলোতে টাকা অনেক কম লাগে এবং কখনো কখনো এগুলো পয়সা দিয়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম এগুলোর জন্যই আমার লস মার্কেটে বেশি হয়। যারা নতুন মার্কেটে এসছেন, যারা অপশান ট্রেডিংয়ে এসছেন তাদেরকে বলছি, তা আপনারা ভালো করে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আরও ভাবুন যে কেন আপনার লস হচ্ছে, তারপরে আপনি লসটা রিকভারি করতে চাচ্ছেন। তো যদি এই কারণগুলো যদি আপনার লস হওয়ার কারণ হয় তাহলে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। দেখুন, অপশান ট্রেডিং যখন আপনি করছেন, মেনলি যারা অপশান বাইং করেন, অপশান বাইংয়ের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে অপশান বাইংয়ের রিস্ক অনেক বেশি থাকে। কেন রিস্ক বেশি থাকে? কারণ অপশান বাইং ম্যাক্সিমাম 80% লোক অপশান বাইং করে মার্কেটে। তার কারণ হচ্ছে এখানে অপশান বাইং করতে গেলে টাকা অনেক কম লাগে। অপশান বাইং করতে গেলে টাকা অনেক কম লাগে মার্কেটে, এবং টাকা কম লাগে কাদের কাছে? টাকা কম, যাদের কাছে টাকা কম তাদের কাছে বুদ্ধিও কম মার্কেটে, তাদের কাছে নলেজও কম। যারা নতুন মার্কেটে আসে তারা মার্কেটে ম্যাক্সিমাম টাইম এই কম টাকা নিয়ে কাজ করেন, এবং তারা চেষ্টা করেন যে মার্কেট থেকে একটা ভালো মুনাফা যাতে তোলা যায়, মার্কেট থেকে একটা ভালো প্রফিট তোলা যায়। কখনো কখনো হয়েও যায় টাকা ভালো, কিন্তু সেই টাকা থাকে না এবং তার থেকে আরও অনেক গুণ বেশি টাকা মার্কেটে লস হয়ে যায়। এগুলোই হচ্ছে লসের মেন কারণ। তো যদি আপনি অপশন ট্রেডিং করেন তাহলে আপনার দুটো বিষয় আমি আপনার সঙ্গে শেয়ার করি, যে আপনার কাছে যদি পর্যাপ্ত সময় যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু অপশন বাইং করা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়। যদি আপনি পার্ট টাইম ট্রেড করেন, ধরুন আপনি মার্কেটে করার সঙ্গে সঙ্গে আপনি জবে আছেন বা আপনার নিজের বিজনেস আছে বা আপনি জব করেন, সেক্ষেত্রে অপশান বাইংয়ে যদি আপনাকে আসতে হয় তাহলে আপনাকে অনেকগুলো রুলস নিজেকে বানাতে হবে বা আপনার লার্নিংয়ের উপর ফোকাস করতে হবে। সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা মার্কেটের সময় দিয়ে সেখান থেকে আপনি অপশানে বাই করে এক্সিট হতে হবে, কারণ অপশানের ক্ষেত্রে এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোথায় এন্ট্রি করছেন? যারা মার্কেটে সময় কম তারা মার্কেটে অপশান সেলিংয়ে আসতে পারেন, কারণ অপশান সেলিংয়ের জন্য আপনার অ্যাকুরেসি লেভেল অত ইম্পর্টেন্ট নয়। এখানে আপনার এন্ট্রি করার সময়টা অত ইম্পর্টেন্ট নয়। আপনার মার্কেটের ডাইরেকশন ক্লিয়ার থাকলে আপনি অপশান সেলিং করতে পারেন, সেখান থেকে রেগুলার বেসিসে ছোটো মুনাফা এখানে ইনকাম করতে পারেন। বাট যদি আপনি অপশান বায়ার হন সেক্ষেত্রে আপনার স্ক্রিনের সময় দিতে হবে, কারণ ম্যাক্সিমাম ট্রেডাররা কী থাকেন, যে কোনো জায়গাতে বারবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন, কিন্তু অপশান বাইংয়ের ক্ষেত্রে মার্কেটে আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 এরকম হতে পারে, 2 ঘন্টা এরকম হতে পারে যে আপনাকে ওয়েট করতে হবে কখন মার্কেট এন্ট্রি দেবে আপনাকে। যখন আপনার এন্ট্রি সময় আসবে তখনই আপনাকে এন্ট্রি নিতে হবে এবং সঠিক সময় এক্সিটও করতে হবে। এটা অপশান বাইংয়ের একটা রুলস। আপনি যত বড়ই ট্রেডার হন, যত ছোটোই ট্রেডার হন, এই রুলস আপনাকে, এই এন্ট্রির যে রুলসটা আপনাকে বুঝতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে এক্সিটও আপনি করতে পারবেন।
তার জন্য আপনি যে সেট আপ আপনার সুটেবল, যেটাতে আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন, সেটা প্রাইস অ্যাকশন হতে পারে, অপশন চেন হতে পারে, ওপেন ইন্টারেস্ট ডেটা হতে পারে, ফিউচার ডেটা হতে পারে, টেকনিক্যাল অ্যানালিসিস হতে পারে। আপনি যাই অ্যানালিসিস করুন, আপনাকে অপশন বাইংয়ের ক্ষেত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করার পরে একটা কলও আসতে পারে। কোনো দিন সকালবেলা ওপেন হওয়ার পরে মার্কেটে আধ ঘন্টার মধ্যে কল আসতে পারে, ফার্স্ট 5 মিনিটেও আসতে পারে। বাট কখন কল আসবে তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কল আসবে না, কখন সিচুয়েশান সেট আপ তৈরি হবে। বাট যদি আপনি অপশন সেলার হন, ডাইরেকশনাল মুভমেন্টের জন্য আপনি সকালেই আপনি অপশন সেল করতে পারেন, যে কোন ডাইরেকশনে বাজারে মুভমেন্ট হচ্ছে। কিছু বেসিক বিষয় আছে যেগুলো জানলে আপনি অপশন সেলিং ইজিলি করতে পারেন। আপনি মার্কেটে স্ক্রিনে না থাকলেও মোটামুটি করে আপনি হেজিংয়ের মাধ্যমেও করতে পারেন যদি আপনি জব করেন। বা আপনি জবও করবেন, আপনি বিজনেসও করবেন, আপনি অপশনও বাই করবেন, সারাদিন আপনি অপশন বাই করছেন, ওভার ট্রেডিং করছেন, সেখানে আপনার লসই হবে। এবং এটা থেকে আপনাকে বের হতে হবে। তো কিছু বেসিক রুলস আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে আপনার আগামী দিনে আপনি অপশন বাইং করতে পারেন। তো অপশন বাইংয়ের নতুন একটা সিরিজ আমি স্টার্ট করতে চলেছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, এই ভিডিওতে যতটা সম্ভব লাইক করা যায় তত লাইক করুন, আমাকে সাপোর্ট করুন। তাহলে আগামী দিনে অপশন বাইংয়ের একটা সিরিজ আমি স্টার্ট করব, এবং সঙ্গে সঙ্গে এরপরে অপশন সেলিংয়ের একটা সিরিজ স্টার্ট করব সম্পূর্ণ ফ্রি। তো আপনারা যত বেশি লাইক করবেন, যত বেশি চাইবেন, যত বেশি কমেন্ট করবেন, তাহলে আমি এটা আপনাদের জন্য আগামী দিনে নিয়ে আসতে পারবো। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এই ভিডিওতে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আমার সঙ্গে ওখানেও যুক্ত হতে পারেন। ইম্পর্টেন্ট নিউজ, চার্ট, প্যাটার্ন তৈরি হলে, বিভিন্ন ইভেন্ট থাকলে আমি ওখানে শেয়ার করি। যারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে চান, ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার, যখন মার্কেট চলে, আমার থেকে যদি গাইডেন্স চান আপনারা, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপেও জয়েন হতে পারেন। ওখানে রেগুলার বেসিসে ইন্টারডে মার্কেটের কোথায় কীভাবে কী চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, ইন্টারডে বেসিসে কোথায় এন্ট্রি করা যেতে পারে, এক্সিট করা যেতে পারে, এগুলো আমি ওখানে ডাইরেক্টলি শেয়ার করতে থাকি। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।